প্রিয় শুভাকাঙ্ক্ষী, চলে আসলাম আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে। আজকে আমরা এসেছি রাজশাহীর পৌবা উপজেলার কর্ণহাট থানা দারুসা বাজারে। এখানে ভাই ভাই এগ্রো ফার্ম, সেটি পরিচালনা করে রবিউল ভাই। আপনারা লক্ষ্য করছেন এখানে অনেকগুলো বাছুর বিভিন্ন জাতের রয়েছে। সেই বাছুরগুলো এখানে বিক্রি করার জন্য রবিউল ভাই রেখেছেন। আমরা এই বাছুর সম্পর্কে রবিউল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। বেশ চমৎকার চমৎকার বাছুর। সামনে একটি দেখতে পাচ্ছেন সাদা রঙের বিশাল একটি বাছুর, যে কারো এক নজরেই পছন্দ হবে। রবিউল ভাই এক নামেই রাজশাহীর প্রায় সব গরু ব্যবসায়ীরাই চেনে, যারা গরু কেনে তারাও চেনে, পরিচিত একটি মুখ। ভাই কেমন আছেন? চলে আসলাম আমরা আপনার কাছ থেকে কিছু জানবো, কিছু শুনবো, আপনার জীবনের কথাগুলো আমাদের দর্শকদের জানাবো। ভাই, আপনি যে গরু ব্যবসায় আছেন দীর্ঘ অনেকদিন যাবৎ আমরা শুনেছি। অনেকদিন, আমার আপনার 12 সাল থেকে 12 সাল। আচ্ছা, আপনি কেন মনে হলো যে এত ব্যবসা থাকতে গরু ব্যবসার সঙ্গে আপনার জড়িত হতে হবে? আসলে আমরা তো খুব সত্য কথা, খুব আমরা লেখাপড়াও না, কিছুই না, অর্ডিনারি কি আর লেখাপড়া করে ধরেন যে চাকরির পাশে দৌড়াও যাবে না, ঠিক আছে না, দৌড়লেও লাভ নাই, আমাদের মতো ছেলে লাভ নাই, ঠিক আছে, আমাদের একটা মানে গরিব পরিবারের ছেলে লাভ নাই। এই কি মনে হলো আস্তে আস্তে আপনার গরু এলাম, মানে বসে থেকে যখন মানে বিরক্ত লেগে এলাম, তখন আস্তে আস্তে হাটে একটা দুটো গরু কিনতে এইসব চলতে। মানে কথাটা এমন হয়ে গেল যে ও যে কথায় আছে বিন্দু বিন্দু বৃষ্টি থেকে সুবিশাল সাগরের সৃষ্টি হয়। যাই হোক, এখানে যে বাছুরগুলো রয়েছে, আমরা এই বাছুর সম্পর্কে আপনার দর্শকদের জানাতে চাচ্ছি। আপনি সব বাছুরগুলো একটু করে দেখান, আমাদের দর্শকদের জানান যে এই বাছুরের প্রাইস কেমন, এটা কি জাতের। দর্শক লক্ষ্য করুন, এটার প্রাইস কেমন ভাই? এটা ধরেন যে কি এটা 1,20,000 টাকা হলে যাবে। 1,20,000। চলেন আমরা পরবর্তীটা দেখি। পরবর্তীগুলো এটা লাগবেই, ফ্লাগবি। এটা কিন্তু মুন্ডি, দুটাই কিন্তু মুন্ডি। হ্যাঁ, এটা কেমন প্রাইস ভাই? এটা 1,45,000 টাকা যাবে। এগুলা আসলে রিলা এগুলো দাম বেশি, তারপরে দাম কম আছে। আমরা একটি গাভীও লক্ষ্য করছি আপনার এই খামারে। গাভী আর এই যে বাচ্চা, এই গাভীর এ বাচ্চা না? হ্যাঁ, বাচ্চা বেশ সুন্দর বাহামা। এটার দাম কেমন ভাই? এটার দাম পড়বে 2,65,000 টাকা। 2,65,000 চাচ্ছে রবিউল ভাই। হয়তো যিনি নিতে চাবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম ধার্য করা হবে। এটার দাম কেমন? এটা কত দাম? এটা কি জাত ভাই? এটা নেপালি শাহিওয়াল ক্রস। নেপালি শাহিওয়াল ক্রস। এটার প্রাইস কেমন? এটা কত? 75 থেকে 80। 75 থেকে 80। এটা শাহিওয়াল, পিওর শাহিওয়াল। এভারেজ যে বাছুরগুলো এখানে রয়েছে ভাই, এখানে হ্যাঁ এভারেজ যেগুলো বাচ্চাগুলো আছে, এভারেজ যেসব বাচ্চাগুলো আছে, হ্যাঁ, এভারেজ আপনার ওই 85, 80, 75, 85, 90 এরকম একটা টাকার দাম, এরকম সিস্টেম। আচ্ছা ভাই, আপনার এবার ঈদে কতগুলো গরু বিক্রি করেছেন? 70টা। এটা ধরেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে না? হ্যাঁ। আর আমাদের খামার আছে হলো ওই দামকোড়া। দামকোড়ায়? হ্যাঁ, এখান থেকে 3-4 কিলো দূরে আছে। সেটা কি শুধু কুরবানি ঈদের জন্য প্রস্তুত করা হয়? মোটা তাজা করা। মোটা তাজা করা। এটা কোন মনে আর গরু পছন্দ হয় না, হইলে একটা করে কিনে আমার সঙ্গে করবো না। মানে পছন্দের গরুগুলো ওখানে রাখেন, কুরবানিতে বিক্রি করেন। আচ্ছা, আপনি হাটেও তো গরু বিক্রি করেন, কোন কোন হাটে আপনি যান? এই যে চাপাই থেকে শুরু করে সিটি হাট, সিটি হাট থাকে, সিটি হাট আমার আসল জায়গা। হ্যাঁ, সব ঘুরে আসে, সিটি হাট আমার আসল জায়গা। অনেক হাট আছে, এদিকে আছে চৌবাড়া আছে,
সাতরা আছে, অনেক হাট, হাটের কোনো নামে শেষ নাই। মানে মূলত রাজশাহীর মধ্যে অন্যতম সিটি হাট। সিটি হাটটাই হলো মেন। আচ্ছা ভাই, এই যে এখন আমরা যেটা লক্ষ্য করছি, গরুর গায়ে এক ধরনের রোগ দেখা যাচ্ছে যেটা ল্যাম্পিং বলা হচ্ছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো মানে উপায় কি আপনার জানা আছে? ল্যাম্পিং যদি সে হয়ে যায়, ল্যাম্পিং হলে পরে ওষুধ মহুদ খাইয়া তো ভালো হয় না, তো ওষুধ ইঞ্জেকশন করে তো ভালো হয় না। যদি আল্লাহ তাকে দিয়ে দেয় তো টপ করে ভালো হয় না, যেটা যেও আস্তে আস্তে ভালো হয় সে আস্তে আস্তেই ভালো হবে। তার টানি বাড়ি চিকিৎসা কোনো ল্যাম্পের কোনো আমার চিকিৎসা নেই আমরা জানা মতন। চিকিৎসা দিবেন ওই গরু নষ্ট হয়ে যাবে, চিকিৎসা না দিবেন গরু ভালো থাকবে। আমার খামারে তো গতবার 3টা মেরেছে, এবার 1টা মেরেছে, এবারও মারা গেছে ল্যাম্পিং হয়ে আপনার ইঞ্জেকশন করবেন আর ল্যাম্পিং খেপবে। ইঞ্জেকশন করবেন না, এটা আস্তে আস্তে ইয়ে হবে। ল্যাম্পিং ইঞ্জেকশন করলে পরে ও মানে রাইয়া যাবে। মানে এমন যেটা রোগ হলে এটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে ভাগ্যের হবে। উপর ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, একবারই না পারলি না, ডাব মা ভাবে যে যদি আমার সাধারণ খাবার মানে আমাদের জেলে ধরেন যে কি গ্রামে যারা মুরব্বী যারা আগে বলতো যে কি ডাব ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত এগুলা খাওয়াইলে পরে গাঢ় ঠান্ডা হবে আর ভালো হবে, এরকম এগুলাই খাওয়াই। আচ্ছা ভাই, এই যে এই বাছুরগুলোকে আপনি কি ধরনের খাবার দেন? আমার খাবার বলতে গেলে এ বাছুর যখন খুব খাবার দেয় না, এই পানি আর হলে পরে গমের ভুসি, গমের ভুসি নাই, গমের ভুসি দিই। আর হলে পরে আপনার ওই ধান ভাঙা, বুট ভাঙা, খাঁচারি ভাঙা, গুঁড়া মিক্স করে আবার হাফ কেজি 3 ভাগের দিই খাবার। আচ্ছা মিক্স খাবার। ভাই, একটা কথা কি যে আপনার গরুর বাছুর পর্যায়ে এক ধরনের খাবার দিতে হয়, তারপর যখন গরুটি একটু প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আরেক ধরনের খাবার দিতে হয়। মানে অনেকেই আছে কি গরু পালন করে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু জানে না যে গরুকে কোন সময় কি ধরনের খাবার দিলে গরুটি মোটা তাজা হয়। এক্ষেত্রে আপনি একটু জানাবেন। আমি বলি, এখন ধরেন যে কি এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা এখন টোটাল ওজন 2 মণ 2.5 মণ হতে পারে, টোটাল ওজন মানে 2 মণ থেকে 2.5 মণ হতে পারে। এই বাচ্চাটাকে আপনার এখন দেখা যেতে হবে হাফ কেজি 3 পথে দানা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সকালে হাফ কেজি 3 পোয়া, বিকালে হাফ কেজি 3 পোয়া। এই বাচ্চাটা যখন মানুষ যেমন বাচ্চা ছেলে যেরকম ভালো হয়, আস্তে 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 খাবার বাড়ে, এরকম গরুরতা যত বড় হবে তত মানে একটু খাবারটা বাড়তে দিতে হবে, তাহলে ওই আস্তে আস্তে বুঝে যাবে। প্রতিটি মানুষেরই যারা শখের, আপনি তো শখ করে গরুর ব্যবসা করেন, ভালোবেসে কোনো গরুর নাম রেখেছেন? ভালোবাসার দাম ছিল ভাই, ওইটা বিক্রি করে দিয়েছি। তো ঈদে বিক্রি করেছেন, নতুন করে এখন যারা আছে আপনার গরু মানে সন্তানের মতো, তাদের কি কোনো নাম রাখা হয়নি? ওই সন্তানের মতো আমি যেখানে ছেড়ে দিতাম 5 বেলা তো আমার সেই গরু ছিল, নাই ভাই আর আবার হবে 1-2 বছর 2.5 বছর পাইলে শিক্ষা করতে হবে। ভাই, আমাদের এই ভিডিও দেখার পরে আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যদি আপনার কাছে এসে আমাদের চ্যানেলের রেফারেন্স দেয় বা আমাদের কথা বলে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কি তারা কোনো ডিসকাউন্ট পাবে কিনা? অবশ্যই অবশ্যই পাবে। আপনি যখন এসছেন থেকে অবশ্যই চেষ্টা করবো মন থেকে একেবারে ডিসকাউন্ট দেওয়ার। দর্শক, আমরা রবুল ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, রবুল ভাই কিন্তু অনেক ভালো একটি মানুষ, শখের বশে গরু ব্যবসা করে। তো রবুল ভাই রাজশাহীর সিটি হাট সহ বিভিন্ন রাজশাহীর হাটে গরু বিক্রি করে থাকেন এবং আমরা আজকে যেখানে রয়েছি দারুশা পোবা উপজেলা কর্ণহাট থানায়, এখানেও আপনারা এসে গরু নিতে পারেন। সেক্ষেত্রে রবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ নাম্বার রবুল ভাই আমাদের বলবে। ভাই, আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার হলে পরে 01727893753। দর্শক, তাহলে আপনার পছন্দের গরুটি নিতে অবশ্যই রবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। রবুল ভাই আপনাদের পছন্দের গরুটি অবশ্যই আপনাদের দেবে। আর রবুল ভাইয়ের কাছে আপনাদের গরু সম্পর্কে যে কোনো পরামর্শে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, রবুল ভাই আপনাদের সেই সহযোগিতা করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামী কোনো পর্বে।